সত্য কথা বলেন তো দেখি, আপনি কত বছর থেকে নামাজ পড়েন? উনি বলে দিল, হুজুর আমি 40 বছর নামাজ পড়ি। কয় বছর বলেন তো? 40 বছর ধরে আমি নামাজ পড়ি। আপনাকে একটা পরিষ্কার ভাষা আমি বলে দিই, আপনি সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলার কোনো দরকার নাই। যেমন কিছুদিন আগের ঘটনা একটা তোমাদের সামনে বলি আমি। তোমরা কিন্তু সূরা ইখলাস পড়ছেন কিনা? ওয়ালাম ইয়াকুল্লাহু বলছেন কিনা? এখন কি বলেন? ওয়ালাম ইয়াকুল্লাহু। পবিত্র কোরআন খুলে দেখবেন, কোরআনের মধ্যে আছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটা সহি। ওয়ালাম ইয়াকুল্লাহু নাই নাই নেহি হয়, এটা গলত হয়, এটা ভুল হয়। ভুলটা শিখছিলেন, এখন সহিটা শিখছেন। দরুদে ইব্রাহিমের মধ্যে তোমাদের সমস্যা আছে, শুধু তাই নয়, প্রত্যেকটা দোয়া দরুদের মধ্যে সমস্যা। আমরা তো এই জন্য আসছি, মাশাআল্লাহ, যারা মাদ্রাসায় পরিচালনা করে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার জন্য, প্রত্যেকটা ছাত্র ছাত্রী সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থতা রাখে, ভালো রাখে। সুস্থ ভালো রাখলে লাভ কি দেখেন? আমরা তোমাদেরকে পড়াইতে পারবো, বুঝাইতে পারবো, আমল শিখাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ওই যে রমনাথের ঘটনা আসেন, 40 বছর নামাজ পড়ছে। কয় বছর? 40 বছর যাবত নামাজ পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম, আম্মা জান আপনি সত্য কথা বলবেন, আপনি বেতের নামাজটা কোন সময় পড়েন? দেখেন দেখেন কি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। এই অবস্থা পরিস্থিতি, প্রিয় ছাত্র ছাত্রী, কথা বোঝার চেষ্টা করবেন। যখন বলো 40 বছর, আমি প্রশ্ন করলাম এশার বেতের নামাজটা কোন সময় পড়েন বলেন তো দেখি। উনি বললেন, হুজুর কি আর বলবো, সত্য কথা আপনাকে বলে দিই, আমি বেতের নামাজ পড়ি জোহরের সময়। কিসের সময়? ইন্না লিল্লাহ। আমি সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মহিলা বলে দিল, হুজুর কে মারা গেছে, আপনি ইন্না লিল্লাহ বললেন কেন? আমি পরিষ্কার ভাষায় বলে দিলাম, আমি এই জন্য ইন্না লিল্লাহ পড়ছি। ওমা, আপনি যে নামাজটা পড়েন জোহরের সময়, মারাত্মক ভুল করছেন, তওবা তাকির করেন। আজকের পরের থেকে আপনি ঈশার নামাজের পরে বেতের নামাজটা আদায় করবেন। ঈশার নামাজের পরে বেতের নামাজ পড়ার নিয়ম। কোন নামাজের পরে বলেন তো? ঈশার নামাজের পরে। বলেন তো কিসের নামাজের পরে? ঈশার নামাজের পরে কি পড়বেন? বেতের নামাজ। আমি শুধু তাই নয়, আমি জানি কিন্তু ওনার ছেলে একটা মুয়াজ্জিন, কি এক মসজিদের দায়িত্ব পালন করে। মুয়াজ্জিনের ছেলে, মুয়াজ্জিনের মা, ওই মহিলার ছেলে কিন্তু মুয়াজ্জিন। আমি জিজ্ঞাসা করলাম, মাগো চাচি আপনি এতদিন বেতের নামাজটা জোহরে কেন পড়লেন? আপনার